আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওটার একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো আজকে কোন বিষয় নিয়ে ভিডিও হবে অলরেডি ভিডিওর পোস্টার দেখে তো আপনারা ক্লিক করেছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যারা চাকরি করতে আগ্রহী, যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদেই আপনারা চাকরি করবেন, এরকম মনস্থির যারা করেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওটা কথা বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করার জন্য আপনাকে কি ধরনের প্রস্তুতি নিতে হবে বা কোন লেভেলের প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন। ইনশাল্লাহ আপনারা সৈনিকের চাকরির জন্য যতটুকু প্রস্তুতি নেওয়ার দরকার সেই সব প্রস্তুতি আপনারা আমার এই ভিডিও দেখলেই আমি মনে করি যে 50% আপনার নিজের মধ্যে এই মানসিক প্রস্তুতি অন্তত আপনি নিতে পারবেন। তো প্রথমেই সৈনিকের চাকরি আসলে কাদের জন্য? আপনারা জানেন যে গত যে নিয়োগগুলা হয়েছিল সেই নিয়োগে কিন্তু সৈনিকের উচ্চতা ছিল ছেলেদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। কিন্তু এই বছরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একটু ভিন্ন লেভেলের। ৫ ফুট ৫ ইঞ্চির জন্য অনেক ছেলে-মেয়ে মাঠে যেয়ে বাদ পড়েছে। তাদের মধ্যে যোগ্যতা ছিল, বাট উচ্চতার কারণে কিন্তু অনেকেই বাদ পড়েছে। ৫ ফুট ৫.৫ ইঞ্চি, আ এমনকি নিট যারা ৫ ফুট ৬ ইঞ্চি তারাও কিন্তু বাদ পড়ে যায়। তো এইবার যে নিয়োগটা হয়েছে, এই নিয়োগে কিন্তু ৫ ফুট ৫ ইঞ্চির ছেলেরা কিন্তু অবশ্যই চান্স পাবে। এবার যদি আমি একটু ক্লিয়ারলি বলতে চাই যে এই চাকরিতে আসলে কারা যোগদান করা কাদের জন্য বেশি শ্রেয় হবে। দেখেন, সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীতে আমরা গত যে নিয়োগগুলা দেখতাম সেখানে ১৭ থেকে ২০ বছরের মধ্যে কিন্তু জনবল নিয়োগ দেয়া হতো সৈনিক পদের ক্ষেত্রে। বাট এইবার কিন্তু একটু ব্যতিক্রম। আপনার বয়স যদি ১৭ থেকে ২১ বছর পর্যন্ত হয়, সো এই যে ৪ বছরের যে একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করতে পারেন। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করার জন্য হাজারো যুবকের স্বপ্ন, যারা রাত-দিন চিন্তা করে যে আমি যদি কোনোদিন কোনো ডিফেন্সে চাকরি করি তাহলে অফকোর্স সৈনিক পদেই চাকরি করব। তো এই সমস্ত বান্দাদের জন্য আমি মনে করি যে এইবারের যে নিয়োগটা, এই নিয়োগটা বেস্ট হতে পারে। কেন বেস্ট হতে পারে? দেখেন, আপনি যদি এসএসসি পরীক্ষায় যেকোনো ডিপার্টমেন্ট থেকে বা যেকোনো বিভাগ থেকে আপনি যদি তিতি আ ৩ পয়েন্ট পেয়ে পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। সাধারণত আমরা যেটা দেখি যে আ অসামরিকের ক্ষেত্রে এখনো ডাক যোগাযোগের ব্যবস্থাপনায় সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হয়। কিন্তু এইখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। যেটা কিন্তু আগামী ২৫শে জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ আপনি ২৪ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। কোন রকম কোনো সমস্যা ছাড়াই শুধুমাত্র অনলাইনে কিছু টাকা পেমেন্ট করলেই আপনি এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। মাঠ কার্যক্রম কবে হবে এই বিষয় নিয়ে সামনে আরো ভিডিও আসবে। আশা করি আপনারা যদি পাশে থাকেন তাহলে সমস্ত পর্যায়ক্রমে ধাপে, ধাপে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সৈনিকের জন্য কারা বেশি উপযোগী? এই বিষয়টা নিয়ে যদি আমি একটু ক্লিয়ারলি বলতে চাই, তো সৈনিকের জন্য তারাই বেশি উপযোগী যারা কঠিন পরিশ্রম করতে পারেন। আমাদের মধ্যে অনেক ছেলেরা আছেন যারা বাবার লাডলি সন্তান বা ওই ধনীর দুলাল বলে একটা কথা আছে। তারা খুব আদরে বড় হয়েছেন ছোটকাল থেকেই, যারা কখনো মাঠে কাজ করেননি। অর্থাৎ পরিশ্রম যারা করেননি, পরিশ্রম একটু করলেই আপনারা যারা হাঁপিয়ে যান, তাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের চাকরি না। আপনার চেহারা যতই সুন্দর হোক, আপনার ভিতরে যদি পরিশ্রম করার সেই শক্তি বা ধৈর্য যদি না থাকে, তাহলে আপনাকে অনুরোধ করব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরির জন্য আপনি আসবেন না। বাই চান্স আপনার সব ধরনের যোগ্যতা আছে, আপনার চাকরিটা হয়েও গেল। আমি এরকম অনেক ছেলেকেই দেখেছি ২ মাস ট্রেনিং করার পরে তারে আর খুঁজে পাওয়া যায় না। সে আর চাকরি করতে চায় না। সে বাড়িতে যদি ছুটিতে একবার যায় কোনো আ ভ্যাকেশনে, অর্থাৎ ঈদে যদি তারা ছুটিতে যায়, ছুটি থেকে আর আসতে চায় না। অনেক ছেলে-মেয়ে পালিয়েও যায়। এরকম নজিরও আছে। তো কেন পালায়? এইজন্যই পালায় যে বাংলাদেশ সেনাবাহিনীর মূল মন্ত্রই হচ্ছে সহজ, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। এই মূল মন্ত্র নিয়েই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকরা প্রশিক্ষণ করে থাকে। দীর্ঘ ৯ মাস প্রশিক্ষণ কিন্তু মুখের কথা না। এখানে আপনার যে ধরনের পরিশ্রম করা হয়, সেইখানে সবথেকে যেটা বেশি জরুরি শারীরিক শক্তি এবং সেই সঙ্গে মানসিক শক্তি। আপনার ভেতরে যদি মানসিক শক্তি থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর
সৈনিক পদে আপনি চাকরি করতে পারবেন। দেখেন আপনি সকালবেলা ঘুম থেকে ভোর ৫ টার সময় উঠবেন, ফ্রেশ হবেন, পিটিতে আসবেন। পিটির থেকে যাওয়ার পরে ৭টা বা ৭:৩০ টার সময় সৈনিক মেসে যাবেন, খাবার খাবেন। পরবর্তীতে আবারও আপনার প্রশিক্ষণ শুরু হবে। এই যে কাঠফাটা রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুই কিন্তু আপনার পিঠের উপর দিয়ে যাবে। আমি এরকম অনেক ছেলেকে দেখেছি যারা চাকরির ১ম দিন নায়কের মতো আসে এবং যাওয়ার সময় যেদিন প্যারেড হয় সেদিন যখন তারা বেরোয়, সেদিন তার চেহারা মানে বর্তমান চেহারা এবং অতীত চেহারা যদি আপনি একসাথে মিক্সড করেন বা আপনি যদি একসাথে দেখেন বা কল্পনা করেন তাহলে বুঝবেন যে somehow আপনি ওর মধ্যে বা ওর ফেসের মধ্যে আফ্রিকার যে উগান্ডায় যে প্রদেশের মানুষজন থাকে সেরকমটা ফিল পাচ্ছেন। আই এম সরি এই কথাটা বলার জন্য বাট এরকমটা হয়। কারণ রোদ, ঝড়, বৃষ্টিতে যদি আপনি পুড়তে পারেন, সোনা যত পুড়ানো যায় তত কিন্তু খাঁটি হয় এরকম একটা কথা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। তো আপনি যখন সৈনিকের চাকরির জন্য প্রশিক্ষণ করবেন ঠিক তখনই আপনাকে এরকম পরিশ্রম করতে হবে। রোদে পুড়তে হবে, আপনার ঘাম ঝরাইতে হবে। তারপরেই কিন্তু আপনি একজন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক হিসেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এবং এই গর্বিত সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যারা মনের ভিতরে মনোবল বা একরাশ শক্তি নিয়ে স্বপ্ন নিয়ে যারা আ বসে আছেন, এই নিয়োগে আমি বিশ্বাস করি মনে প্রাণে যে আপনারা কিছু একটা করবেন। এইজন্যই কিছু একটা করবেন কারণ এইবার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছে এটার মাঠ মাঠ কার্যক্রম যখন শুরু হবে, তখন আগে যে সমস্ত মাঠ হয়েছে সেই সমস্ত মাঠের থেকে এই মাঠটা সহজ হবে। কেন সহজ হবে? কি জন্য সহজ হবে? এই কথাটা আমি পাবলিকলি বলতে চাই না। শুধুমাত্র এতটুকুই বলতে চাই যে প্রতিবারে উচ্চতার কারণে অনেকে বাদ পড়ে যান। কিন্তু এইবার আমি জানি কম্পিটিশন হবে। কারণ যারা ৫ ফুট ৫.৫ বা ৫ ইঞ্চি যারা আছেন আ তারা তো পরীক্ষা দিবেন, মাঠে দাঁড়াবেন, তারা অবশ্যই টিকবেন। সো যেখানে আগে পরীক্ষার জন্য ১০০ জন টিকত, এইবার হয়তো পরীক্ষার বা মাঠে গেলেই ১৫০ বা ১৮০ জন টিকবে। তো যেইখানে আপনার আগে জনবল নিয়োগ করা হতো ১০ আমরা যদি গড় হিসাব করি তাহলে ১০ জনে ১ জন। আর এইবার ২০ জনে ১ জন। তো কম্পিটিশন বাড়বে। আমাদেরকে অগ্রিম প্রস্তুতি নিতে একটা কথাই বলব যে, আপনারা প্রতিদিন কম করে ঘুম থেকে ৪:৩০ টার সময় উঠবেন। উঠে ফ্রেশ হবেন। আর সকালবেলা সূর্য ওঠার আগেই আপনারা চেষ্টা করবেন যে ২ কিলোমিটার দৌড়ানোর। প্রতিদিন সূর্য ওঠার আগেই ২ কিলোমিটার দৌড়াবেন এবং চেষ্টা করবেন সবকিছু মিলায়ে যেন প্রতিদিন ৫ কিলোমিটার দৌড়ানোর আপনার একটা অভিজ্ঞতা থাকে। অবশ্যই সূর্য ওঠার আগে ২ কিলোমিটার দৌড়াবেন। সূর্য ওঠার আগে কেন ২ কিলোমিটার দৌড়াবেন? কারণ সূর্য ওঠার আগে যদি আপনি নিজের শরীরের ঘাম ঝরাইতে পারেন, এইটা আপনার জন্য যে কতটা উপকারী সেটা আমি যেহেতু ডাক্তার না, সো ঐরকম করে বলতে পারব না। তবে এতটুকু বলতে পারি যে আপনার শরীরে যতগুলো পেশি আছে, রক্তকণা বা রক্তের যে কোষগুলা আছে, এইগুলা সবসময় সচল থাকবে এবং আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে। সেই সঙ্গে আরো একটা কথা বলতে চাচ্ছি যে, আপনারা চেষ্টা করবেন যে, আপনারা যে বিষয় নিয়ে লেখাপড়া করেছেন, নাকি আর্টস নিয়েছেন, কমার্স নিয়েছেন, সায়েন্স নিয়েছেন, এই বিষয়ের উপরে বেসিক একটা নজর রাখবেন। মানে একটু নজর রেখে যাবেন। কারণ আপনি যখন ভাইবা পরীক্ষা দিবেন বা আপনি যখন লিখিত পরীক্ষা দিবেন, তখন এই সমস্ত বিষয়ের উপর থেকে কিন্তু প্রশ্ন আসবে। ভাইবার কথা যেহেতু বললাম, আপনারা চেষ্টা করবেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ধরনের সহিংসতা বা যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর উপর একটা বেসিক নলেজ রাখতে। তাহলে কিন্তু ভাইভাতে আপনি উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা আপনার অনেক, অনেক বেড়ে যাবে। এছাড়া রিটেন পরীক্ষার জন্য যদি আপনারা পূর্ণাঙ্গ একটা সাজেশন চান, সেটা আমি অবশ্যই আপডেট ভার্সন করে আপনাদেরকে জানিয়ে দেব যে আমার কাছে সাজেশন আছে। আপনারা তখন নিতে পারবেন। তো এই মুহূর্তে আমি দিচ্ছি না কারণ আমার এই সাজেশনে একটু টুকটাক কাটাছেঁড়া করতে হবে। তো অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সেই সঙ্গেই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই বিষয় নিয়ে পরবর্তীতে ধাপে, ধাপে আরো অনেক ভিডিও আসবে। প্রত্যেকটা ভিডিওই আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।